स्वामी विवेकानंद ने कहा था, तुम मुझे खून दो मैं तुम्हें आजादी दूंगा। যোগীজির এই মন্তব্যের পর তৃণমূলীরা বলছে, দেখো বাঙালি, দেখো বাংলার মানুষের কি টুপি পড়াচ্ছে এরা, এরা বাংলার সংস্কৃতি কালচার কৃষ্টি জানে না, কাকে ভোট দিচ্ছ তোমরা দেখে নাও, একে ভোট দিও না, এসব বলছে। তারপর রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। আর যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়, তখন গান্ধীজি কি লিখেছিলেন? এ মণিহার আমায় নাহি সাজে, নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। ইতিহাসই পড়ে না এরা, লিখে নিয়ে আসে আর বলে সোনার বাংলা। পরে ভাইপো আর পিসির বক্তব্যে তাদের সহমত থাকবে তো? উনি তো তাও বাঙালির জিনিস বাঙালির ঘরেই রেখেছে, কিন্তু দিদি যে বাঙালি কবির শিল্পীর খেতাবটা, নাইট খেতাবটা একটা গুজরাটির কাছে, যে গুজরাটিকে উনি পছন্দ করেন না, সেই গুজরাটির কাছে পাঠিয়ে দিচ্ছেন। তাহলে তিনি বাঙালির কৃষ্টি, বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি দিদি বোঝেন তো? ভাইপো সতীদাহকে পতিদাহ বাবাকেই মেরে দিল, তারপরে বলুন এদেরকে ভোট দেওয়া যায় তো? मस्त जोक मारा रे, हंस रे हलकट हंस।